হ্যালো স্টুডেন্টস, তোমাদের যাদের শুরু থেকেই বিভিন্ন ভার্সিটিতে র্যাঙ্ক এসেছে, বাট কিছুটা দূরে তারা অনেকেই ডিপ্রেসড। অনেকে এই বিষয়ে তোমার হচ্ছে নানা ধরনের কথা বলতেছো, অনেকে হয়তো বা দোষ দিচ্ছ যে অ্যাকচুয়ালি আমি যেটা দিছি তার সাথে মেলে নেই বা একটু মেলে নেই, এরকম টাইপের নানা ধরনের কথা। তো এসব কথা অ্যাকচুয়ালি খারাপ লাগার জায়গা কম। এখানে মূলত তোমাদের প্রতি একটা খারাপ লাগা আছে। তোমাদের প্রতি খারাপ লাগতেছে এই কারণে যে তোমাদেরকে একটা ব্যাড পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হচ্ছে, একটা বাজে সময়। এবং তোমাদেরকে আসলে বিষয়টা ক্লিয়ারলি বুঝায় বলাটা খুব টাফ, কারণ এবারের ফুল সিচুয়েশনটা খুবই কমপ্লেক্স। সো এই জন্য আর কি আমি কোনো ভার্সিটি নিয়ে, যে ভার্সিটি নিয়ে তোমরা জানতে চাচ্ছ, এগুলো নিয়ে আমি কোনো ধরনের কথা বলিনি, কারণ তোমরা অলরেডি অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছ। তো এখন কোনো একটা জিনিস নিয়ে যদি আশা দেয়া হয়, তবে দেখা যাবে যে আহ, পরে মিলল না। সেক্ষেত্রে তুমি হচ্ছে আরো বেশি তোমার হচ্ছে ডিপ্রেস থাকবা। সো দোষ দিচ্ছ, দোষ দিয়ে অ্যাটলিস্ট তুমি মুভ অন করতেছো, দ্যাটস গুড। তো আজকে মূলত আমি 7টা ইউনিভার্সিটি নিয়ে কিছু কথা বলবো, যে কেন আসলে তোমার হচ্ছে হুট করে দেখা গেছে যে সাবজেক্ট শেষ, কেন যতটা বলা হচ্ছে তার কাছেও যাচ্ছে না, অনেক আগে শেষ হয়ে যাচ্ছে। এর রিজন গুলো একটা একটা করে বলা হবে। প্রথমত আমরা আসি বুয়েটে। তো বুয়েটে তোমরা জানো ক্লাস ক্লাস শুরু হয়ে গেছে, ওদের মনে হয় কিছু পরীক্ষাও শুরু হবে। তো বুয়েটে কিন্তু দেখো যে বুয়েট থেকে প্রতি বছর, এটা আমরা ইউজুয়ালি যেটা জানি, যে বুয়েট থেকে কিছু স্টুডেন্ট সাবজেক্টের কারণে দেখা যায় যে কুয়েটে শিফট করে, অথবা তোমার হচ্ছে অন্যান্য ভার্সিটি, অন্যান্য ইঞ্জিনিয়ারিং এ শিফট করে, যাদের আসলে স্পেসিফিক কিছু তোমার হচ্ছে সাবজেক্টে প্যাশন থাকে। দেন তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির দেখা যায় পিওর যে ফিজিক্স বা পিওর কেমিস্ট্রি বা ম্যাথ, এর প্রতি কিছু স্টুডেন্টের আলাদা একটা প্যাশন থাকে। তো সেই ক্ষেত্রে তোমার দেখা যায় যে এরা কিন্তু সাবজেক্ট ছেড়ে মুভ করে। আর এই বছর যেহেতু ঢাবি একটু লেটে রেজাল্ট দিছে, এই কারণে বুয়েটের সাথে ঢাবির তোমার হচ্ছে অ্যাডমিশন পিরিয়ডটা এক্সাক্ট মেলে নাই। এই কারণে দেখা গেছে অনেকে হয়তোবা ছেড়ে আসছে, কিন্তু সেই সিটগুলো কিন্তু আর ফিল আপ হয়নি। বা যদি হয়ে থাকে, যদি এমন সিট ফাঁকা থেকে থাকে, কারণ আমরা অ্যাকচুয়ালি তো আর জানি না যে আদৌ ফাঁকা আছে কিনা, বাট যদি ফাঁকা থেকে থাকে তবে সেই সিটগুলো কিন্তু আর ফিল আপ হবে না বা হওয়ার চান্স নাই। কারণ বুয়েটে কিন্তু একবার ক্লাস শুরু হয়ে গেলে ইউজুয়ালি কখনোই আর তোমার হচ্ছে ওরা কল করবে না। তো সেই ক্ষেত্রে ধরে নাও এক্স পরিমাণ সিট ফাঁকা আছে, এই এক্স পরিমাণ সিট যদি ফাঁকা না থাকতো, তাহলে কুয়েট থেকে অনেকে, রুয়েট থেকে, দেন তোমার হচ্ছে চুয়েটের, দেন বুটেক্সে হয়তো বা গেছে। এদের এই সংখ্যাটা যদি একটাও হয়, একটা সিট কিন্তু এখানে ফিল আপ হইতো এদেরকে দ্বারা। ঠিক আছে, এটা একটা কারণ গেল। তো এইখানে তোমার হচ্ছে আগে ক্লাস শুরু হওয়ার কারণে। নেক্সট আসি সবচেয়ে বড় বা ম্যাসিভ যে কারণটা। তো তোমাদের কি মনে হয় একটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি কত জায়গায় ভর্তি হইতে পারে? মূলত এক জায়গায়। ধরো তুমি কয় জায়গায় পড়বা? তুমি পড়বা এক জায়গায়, হয়তো বা কুয়েটে পড়বা বা রুয়েটে পড়বা, চুয়েটে পড়বা, তো এক জায়গায় পড়বা। কিন্তু ধরো তোমার সিরিয়াল, এটা আমি একদম র্যান্ডম একটা সিরিয়াল চিন্তা করতেছি, কারোর সাথে মেলার কোনো অবকাশ নাই। ধরো তোমার কুয়েটের সিরিয়ালটা হচ্ছে 3500 থেকে ধরো 3800-এর মধ্যে। তোমার রুয়েটের সিরিয়াল দেখা গেছে যে তোমার রুয়েটের সিরিয়াল হচ্ছে 1800 থেকে 2200-এর মধ্যে। তোমার চুয়েটের সিরিয়াল দেখা গেছে যে ধরো 2000 থেকে 2300-এর মধ্যে। আবার তোমার ভুটেক্সের যে সিরিয়াল, সেটা দেখা গেছে যে 1100 থেকে তোমার হচ্ছে 1200-এর মধ্যে। দেন ঢাবিতে তোমার সিরিয়াল ধরো আমরা ধরে নিচ্ছি যে তোমার হচ্ছে 3000 থেকে তোমার হচ্ছে 3500-এর মধ্যে। আবার তোমারই সিরিয়াল সাস্টে তোমার ধরে নাও যে 1200 থেকে তুমি হচ্ছে 1500-এর মধ্যে। এখন ধরো তুমি কুয়েটে চিন্তা করতেছো, কুয়েটে তো সাবজেক্টটা ভালো আসে নাই, বা কুয়েটের সাবজেক্ট একটু দূরের, তোমার আবার ইচ্ছা হচ্ছে সিভিল টিভিলে পড়া। তো তুমি ভাবছিলা যে রুয়েটে তোমার সাবজেক্ট সিভিল আসবে, তো তুমি এখানেও ভর্তি হয়ে আসছো, কাগজ টাগজে বলছো যে দিবা, কয়েকদিনের মধ্যেই দিয়ে দিবা। তো তোমার হচ্ছে এখানেও দেখা গেল মনোপ্রত সাবজেক্ট হয়নি। দেন চুয়েটে ভাবছো চুয়েটে যদি যায়, এখানে একটু ভর্তি হয়ে থাকি। দেন ভাবলা যে কিছু না হলে বুটেক্সে হয়তো বা পড়তে পারি, তো বুটেক্সেও ভর্তি হয়ে থাকি। দেন ঢাবিতে যদি সামহাও পিওর ফিজিক্স বা কেমিস্ট্রি বা সামথিং আসে, তোমার একটা স্পেসিফিক সাবজেক্টের রিকোয়ারমেন্ট আছে, ওইটা যদি আসে এখানে ভর্তি হয়ে থাকি। দেন সাস্টে তুমি ভাবতেছো যদি কিছু না হয়, সাস্টে যদি অ্যাটলিস্ট সিভিল টিভিল আসে, যেহেতু ইচ্ছা সিভিল, তাহলে এখানেও ভর্তি হয়ে থাকি। তো তুমি অ্যাট আ টাইম যদি 6টা জায়গায় ভর্তি থাকো, তাহলে কি একটা সিট কাউন্ট হবে?
6টা সিটি কাউন্ট হবে। এখন আমি ধরে নিচ্ছি যে এখানে 6টা না, তোমার আমি যদি একদম এভারেজ একটা চিন্তা করি, এভারেজ বর্তমানে বা আজকের দিনে বা এই শনিবারে দেখা যাবে যে একটা স্টুডেন্ট যারা শুরু থেকে চান্স পাইছে তারা মূলত অ্যাটলিস্ট 2টা জায়গায় ভর্তি আছে। এটা আমি অনেকের সাথে কথা বলেই বলতেছি, একটা এভারেজ একটা স্টুডেন্ট, একটা বেশ বড় নাম্বারের স্টুডেন্ট তোমার হচ্ছে 2টা জায়গায় ভর্তি আছে, অনেকে 3 বা 4 জায়গায় ভর্তি আছে, কাগজ জমা দেয়নি কিন্তু তোমার হচ্ছে ভর্তি আছে, তারা দেখতে যাচ্ছে তাদের কি সাবজেক্ট আসে মাইগ্রেশনের মাধ্যমে। তো এখন এই কারণে তুমি এখন চিন্তা করো যে ধরো সাস্টে তোমার হচ্ছে 2500 আগে সিট শেষ হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে এই 2500 মধ্যে যেগুলা ভর্তি হয়েছে সেটা সবাই তোমার হচ্ছে সাস্টে পড়বে, তুমি শিওর? এখানে কিন্তু শিওরিটি নেই, এরা অনেকেই তোমার হচ্ছে অন্যান্য জায়গায় অন্যান্য সাবজেক্টে চলে যাবে। আচ্ছা, তার মানে এখানে একটা বড় রিজন দেখলা যে অ্যাকচুয়ালি কতগুলো সিট এইভাবে অকুপাইড হয়ে আছে তুমি আমি কেউই কল্পনা করতে পারবো না, এটা পসিবলই না, চাও না। আচ্ছা, এখন ধরো এটাও খুব একটা বড় ইস্যু না যদি তোমার হচ্ছে সবাই, যেমন বুয়েটে ক্লাস শুরু হয়ে গেছে, ওরা আর টানতেছে না। এখন ধরো কুয়েটে, আমি ধরে নিচ্ছি কুয়েটে কালকে ক্লাস শুরু হবে, ওরা কি আর টানবে? টানবে না। ধরো অন্যান্য ইউনিভার্সিটি, ধরো 2-3 দিন পরে ক্লাস শুরু হবে, টানবে? টানবে না। এখন এই যে আইওটিতে যারা চান্স পাইছে তারা কি মনে করো যে ধরো রুয়েটে তোমার হচ্ছে কোনো একটা সাবজেক্ট আসছে যেটা তোমার হচ্ছে পছন্দ না, তুমি অন্য চাইছো, তো আইওটিতে তুমি পাইছো এবং তোমার ফান্ডিং নিয়ে কোনো অসুবিধা নাই, তুমি কোথায় যাবা? আইওটিতে। কিন্তু রুয়েটে তো ক্লাস শুরু হয়ে যাবে, তোর ক্লাস শুরু হয়ে গেলেও তুমি ক্যান্সেল করতে পারবা কিন্তু তুমি তো ঢুকতে পারবা না। আচ্ছা, এরপরে দেখা যাবে অনেকে আছে যে তোমার হচ্ছে যেহেতু একদম শেষের দিকের কোন একটা সাবজেক্ট পাইছে, ইচ্ছা নাই, এগ্রিকালচারে যেতে পারে, যেতে পারে। সেক্ষেত্রে এগ্রিকালচার এখনো মাইগ্রেশন শেষ হয়নি, মাইগ্রেশন চলবে, তার মধ্যে যদি রুয়েটে ক্লাস শুরু হয়ে যায়। আচ্ছা, তার মানে তোমার হচ্ছে এখন যারা ডিফারেন্স ক্রিয়েট করতে আসতেছে নতুন করে তারা হচ্ছে আর ইউ, কেউ খুব বড় ডিফারেন্স ক্রিয়েট করবে না, বাট কেউ একটা ফ্যাক্ট। দেন তোমার হচ্ছে আইওটি, এগ্রি, এগ্রি আসলে খুব বড় ডিফারেন্স ক্রিয়েট না করলে একটা ছোট মোটো একটা ডিফারেন্স সে অবশ্যই ক্রিয়েট করবে। আর তারপরে জিএসটি আর হাজি দানেশ। কারণ তোমাদের যাদের ইঞ্জিনিয়ারিং এ পড়ার ইচ্ছা তাদের দেখা যাবে যে তুমি যে ইঞ্জিনিয়ারিং চাচ্ছ, ধরো সিএসসি, সবাই মোটামুটি অনেকেই চায় সিএসসি তে পড়তে, এখন তোমার রাজশাহীতে আসছে, এখন তুমি ওই পাশে চুয়েটে ভর্তি আছো, তো রাজশাহীতে আসছে তোমার ইচ্ছা হচ্ছে সিএসসি তে পড়া, চুয়েটে যে সাবজেক্ট আসছে তুমি এটা ছেড়ে দিয়ে চলে আসবা, এখন চুয়েটে ক্লাস শুরু হলে তো আর টানবে না। আচ্ছা, তো এই যে একটা বেশ বড় সিকোয়েন্স তৈরি হয়ে গেছে, তো এই সিকোয়েন্সটা তুমি কিভাবে প্রেডিক্ট করবা? এটা আসলে প্রেডিক্ট করা পসিবল না। তাহলে ক্লাস শুরু হওয়াটা একটা ফ্যাক্ট। আবার আরো একটা অদ্ভুত জিনিস তোমাকে একটু বলি, যে ধরো বুটেক্সা, এই যে বুটেক্সে বললাম যে অনেকে ভর্তি আছে বা অনেকে কাগজ এখনো জমা দেয়নি বা দিলেও উঠায় ফেলবে, অন্য জায়গায় যাবে। তো বুটেক্স কিন্তু অলরেডি আমি বিভিন্ন পেজে দেখলাম যে তাদের তোমার হচ্ছে অ্যাডমিশন পিরিয়ড শেষ। এখন তখন যদি সিট ফাঁকা থাকে, সেই সিট তো তোমার হচ্ছে অন্য কারো দ্বারা ফিল আপ হওয়ার কথা ছিল, কিন্তু হবে যদি তোমার হচ্ছে বুয়েটের মতো ক্লাস শুরু করে দেওয়ার পরে ওরাও বলে যে তোমার হচ্ছে আমরা আর ভর্তি নিব না, বা ওরা অলরেডি বলছে, যদি এটা এখনো নোটিশ দেয়নি, সো এই জন্য আমি একদম জোর গলায় বলবো না যে ওরা নিবে না, নিতেও পারে। এখন ক্লাস শুরু করলে কেউ আর নিচ্ছে না, এরকম একটা কথা আছে। তো সেই ক্ষেত্রে এই যে সিট গুলো যদি ফাঁকা থাকে, কে ভর্তি হবে? কেউ ভর্তি হবে না, এই সিটগুলো 4 বছর ফাঁকা থাকবে। তো ইউজুয়ালি তোমার একটা ইউনিভার্সিটি চায় যে ফাঁকা না থাক, একটা স্টুডেন্ট চান্স পাক, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে একটু ক্লাসটা দেরিতে শুরু করতে হবে। কারণ ক্লাস দেরিতে শুরু করবে কিনা এটা অ্যাকচুয়ালি 2টা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে তোমার ওই ইউনিভার্সিটির প্রশাসন, আর যদি একটা বিশাল অ্যামাউন্ট অফ স্টুডেন্ট থাকে যারা চায় যে দেরিতে শুরু হোক, ধরো ভর্তি সবাই যেন একটা লাস্ট চান্স পায়, এই 2টার উপর ডিপেন্ড করতে পারে যে ক্লাসটা আসলে কত দ্রুত বা কত দেরিতে শুরু হবে। তো এইসব কারণে আসলে যেহেতু আমি নিজেও জানি না তোমার হচ্ছে ক্লাস ওরা হুট করে শুরু করে দিলে আর নিবে কি নিবে না, তো আমি অ্যাকচুয়ালি আর তোমার হচ্ছে কোনো ধরনের কল দিতে পারতেছি না বা কোনো সেফ কলও দেওয়া পসিবল না। কারণ যদি সেফ কল বলি তার মানে তো অ্যাকচুয়ালি যাওয়া উচিত, কারণ সিট ফাঁকা আছে, আমি তো সিটের বেসিসে বলতেছি। সিটের বেসিসে বললাম একটা কল, ধরো চুয়েটে একটা বলা হয়েছিল যে তোমার 2800, আমার ধারণা এটা 2800 ইজিলি ক্রস করবে যদি তোমার হচ্ছে চুয়েট ধরো মোটামুটি মেয়ের 25 পর্যন্ত সবাই একটু ওয়েট করে তোমার হচ্ছে অপেক্ষা করে, সবাই এরা যারা 60 জন প্লাস আইওটি বা হাবিজাবি আরো যারা আছে,
আরো নতুন নতুন যারা র্যাঙ্ক ট্যাঙ্ক দিবে। তো এটা যদি একটু কষ্ট করে তোমার হচ্ছে মে পর্যন্ত ওয়েট করে বা জুনের পরে বা ঈদের পরে তোমার হচ্ছে একটু ক্লাসটা শুরু করে, তাহলে একটা পসিবিলিটি আছে যে তোমার হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি দেখবা হঠাৎ করে যে তোমার টানতেছে। এই যে বিষয়গুলো, এগুলো যেগুলো বললাম, এগুলো আসলে তুমি যদি বোঝো তাহলে তুমি অ্যাকচুয়ালি বুঝবা যে কেন আসলে এইবার সাবজেক্ট হঠাৎ করে শেষ হয়ে গেল এবং কেন সবাই আসলে কল দিচ্ছে না নতুন করে। তো অনেকে অপেক্ষা করতেছে যে আমি কল দিব, বাট সিটটা ফাঁকা হোক। যারা 7 দিনের টাইম নিচ্ছে কাগজ জমা দেওয়ার, তারা আসলে 7 দিনের মধ্যে দেখ বা না দেখ, আমি এটা দেখতে চাই। দেন ধরো অনেকে আবার চিন্তা করতেছে ডিউ তো অনেকে যাবে কিছু কিছু ভার্সিটি থেকে, তাহলে সেই ক্ষেত্রে ডিউ তোমার হচ্ছে যে টাইমটা দিচ্ছে কাগজ জমা দেওয়ার, তো সেই টাইমটা পর্যন্ত অনেকে ওয়েট করতেছে একটু, যে এখানে তো ক্যান্সেল করবে কিছু, তাহলে সেই ক্ষেত্রে আমরা আরো নতুন স্টুডেন্টদেরকে সুযোগ দিব। তো এই হচ্ছে তোমার অনেকগুলো কারণ, আরো অনেক কারণ আছে হয়তো বা ছোট ছোট, যেগুলো আসলে শেয়ারিং করা সম্ভব না। তো যারা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি সাবজেক্ট পাচ্ছ না, তাদের জন্য খারাপ লাগা আছে। যারা তোমার হচ্ছে কথা বলতে চাইছো, আমি চেষ্টা করছি যতজনের সাথে কথা বলা সম্ভব। কেউ কেউ হয়তো বা এখন একটু অন্যরকম ভাবে কথা বলতেছে, বাট আমি নেগলেক্ট করতেছি। বাট যতটুকু আমার পক্ষে করা সম্ভব ছিল তোমাদের জন্য করা হয়েছে আর কি। আর তোমাদের যদি অভিযোগ থাকে, আহ, অভিযোগ রাখতে পারো, কারণ বলছি যেহেতু। আর এখন এটার উপর আমার হাত নাই, কোনো ধরনের হাত নেই। আমি যতটুকু তোমার অ্যানালাইসিস করে দেখছিলাম যে আমার সাবজেক্টগুলো যদি সেইভাবে যাইতো বা একটু আরেকটু লং পিরিয়ড নিয়ে তোমার যদি অ্যাডমিশন পিরিয়ডটা চলতো বা সবার অ্যাডমিশন পিরিয়ডটা অ্যাট আ টাইম চলতো, তাহলে হয়তো বা তোমার হচ্ছে খুব সুন্দরভাবে এটা মিলে যেতে পারতো। বাট এখন আসলে সব অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে। তো এই যে তোমার হচ্ছে প্রবলেম, এই প্রবলেমটার সলিউশন, যেহেতু তোমরা পরবর্তীতে ভার্সিটিগুলোতে ঢুকবা, তোমাদের মধ্যে অনেকে অ্যালামনাই হবা। তো মূলত এই যে সিকের রেট যখন ছিল তখন আসলে এই বিষয়টা একটু কম ছিল তুলনামূলক। কারণ ধরো কে কি পাবে এটা তোমার হচ্ছে একবারেই শিফট হয়ে যেত। তো এখানে আমাদের যদি এক্সাম দিতে হয়, ধরো বুয়েট, সিকেরওয়েট, ডিও, মানে এই যে তোমার হচ্ছে যাতে যেই ভার্সিটিগুলোর জন্য, যেই সাবজেক্টগুলোর জন্য সবার আগে অনেকে ছেড়ে টেড়ে দেয় বিভিন্ন জায়গা, তো এগুলোর আসলে এক্সাম ফার্স্ট ফেজে হওয়া উচিত। এদের অ্যাডমিশন পিরিয়ড ফার্স্ট ফেজে একই সঙ্গে চলা উচিত, একই সঙ্গে ক্লাস শুরু হওয়া উচিত। তাহলে দেখবা যে এখানে আসলে তোমার হচ্ছে রিপিটেশন হচ্ছে না, মানে একজন দুই জায়গায় তিন জায়গায় থাকবে না। দেন ধরো এগ্রিও, এগ্রিও কিন্তু একটা বড় ফ্যাক্ট। তো এখানে আসলে এক্সাম গুলো তুমি যদি একদম এরকম তোমার হচ্ছে সিট ফাঁকা না রাখতে চাও, তাহলে তোমার হচ্ছে এক্সাম গুলো একসঙ্গে যদি নেওয়া নাও যায়, একসঙ্গে না নেওয়া গেলেও তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্লাস যেন একসঙ্গে শুরু হয়। তো একসঙ্গে ক্লাস শুরু হলে যেটা হবে, অ্যাডমিশন প্রসেসটা, আমার যে অ্যাডমিশন প্রসেস, এটা তোমার হচ্ছে নির্দিষ্ট টাইম পর্যন্ত চলবে, একটা ডিউরেশন পর্যন্ত, 2 মাস পর্যন্ত। তাহলে কে কোথায় ভর্তি হচ্ছে, সিট ফাঁকা থাকলে সেটা ফিল আপ হয়ে যাবে। কিন্তু যদি কেউ আগে ক্লাস শুরু করে কেউ পরে, তাহলে দেখা যায় যে যে ভার্সিটিতে তোমার হচ্ছে কিছু সিট ফিল আপ হইতে পারতো, সেটা আর হবে না। এরপরেও তোমাদের এই ভার্সিটিগুলো নিয়ে কিছু কোশ্চিন থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তো তোমাদের সাথে কথাবার্তা শেয়ার হবে, বা যদি কোনো সমস্যা টমস্যা থাকে অন্যান্য ভার্সিটির ব্যাপারেও, তো তোমরা শেয়ার করতে পারো।